রাজ্যের এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে অনেক মানুষ একথা বলেন যে সরকার দিয়ে দিতে পারে না, যে সরকার পরিকাঠামো পরিষেবা দিতে ব্যর্থ, যে সরকার কর্পোরেশন পৌরসভাগুলিকে আর্থিক খাতে টাকা দিতে পারছে না, কন্ট্রাক্টররা কোটি কোটি টাকা বাকি পড়ে আছে, যে সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে পিএইচির কন্ট্রাক্টররা প্র্যাকটিক্যালি বিদ্রোহ ঘোষণা করেছে, পাম্প অথরিটি পাম্পিং যে স্টেশনগুলো আছে তার অপারেটররা টাকা পাচ্ছে না, স্বাস্থ্য পরিকাঠামো আমার এনবিএমসিতে একটা নিউরো সার্জন দিতে পারে না। ফলে এই সরকার যেভাবে, বিশেষ করে সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে নিলাম করার মতন টাকা দিয়ে হাততালি কুড়োনোর চেষ্টা করছেন, সেটা আসলে দুর্গা মায়ের অপমান। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর জন্য টাকা দেন, আর সেই রাজ্যে যারা দুর্গা পুজো করেন, দুর্গাকে মা বলে মানেন, মন্দির তৈরি করেন, মূর্তি তৈরি করেন, তাদেরকে খুন করা হচ্ছে এমনভাবে যে পুলিশ মন্ত্রীর পুলিশ সেই সময় নিষ্ক্রিয় অবস্থায় বসে আছে যতক্ষণ না পর্যন্ত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের মৃত্যু নিশ্চিত হচ্ছে। ফলে দুর্গা মায়ের আরাধনায় যারা দুর্গা মায়ের শিষ্যদেরকে বধ করেছে, যারা হত্যা করেছে, খুন করেছে, সেই সরকার যখন টাকা দিচ্ছে, সেই টাকা কতখানি মায়ের পুণ্যে, মায়ের সেবায়, মায়ের ভক্তিতে, মায়ের শ্রদ্ধায় উৎসর্গিত হচ্ছে, সেটা নিয়ে আমার কেন, যারা ওই টাকা নিচ্ছে তাদেরও মনে প্রশ্ন থাকবে। তৃণমূল বলছে যখন ইমামদের জন্য কিছু দেওয়া হয় তখন আপনারা নানান কথা বলেন, এখন পুজোর জন্য টাকা দেওয়া হচ্ছে এটারও প্রতিবাদ করছেন, আপনারা হিন্দু বিরোধী। প্রথমত সরকারি অর্থ ধর্মীয়ভাবে দেওয়া এটা সংবিধান মান্যতা দেয় না। ইতিমধ্যে এই নিয়ে অনেক মামলা ইত্যাদি হয়েছে, আমি এই নিয়ে আর নতুন করে বলতে চাই না। আমার এক সিনিয়র মোস্ট লিডার একসময় বলেছিলেন যে না ইমাম ভাতা না পুরোহিত ভাতা, কোনোটারই পক্ষে আমরা নই। ফলে আমি নিশ্চিতভাবে 2026-এ সরকার তৈরি হলে সরকারের যে নীতি হবে সেই নীতিতে এগুলো নিয়ে অবশ্যই পর্যালোচনা। মানে আপনাদের সরকার এলে আর ক্লাব এই টাকা পাবে না? প্রথমত আমি তো সরকারের মুখপত্র এই মুহূর্তে নই এবং সরকারের প্রধানও নই, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার তৈরি হলে সেই সরকারের নীতির প্রশ্নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।